ফ্রান্সিসের যুগান্তকারী লাউদাতো সি পত্রের 10ম বার্ষিকীতে মহামান্য পোপ লিও চতুর্দশ বলেছেন, আমাদের পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে ছোট ছোট ব্যাপারগুলোর ওপর, যা আমাদের পরিবেশের ক্ষতি করছে ধীরে ধীরে। মানুষের জীবনে পান করার জল ছাড়াও অনেক কাজেই জলের প্রয়োজন হয়। গ্রামে পানীয় জল ছাড়া বাকি সব কাজের জলের উৎস হলো পুকুর। অনেক ক্ষেত্রেই এই পুকুরের জল নানাভাবে দূষিত হয়ে পরিবেশের ক্ষতি করে থাকে, আর আমাদের অজান্তেই আমরা সেই জল ব্যবহার করে থাকি। খাবার খাওয়া এবং রান্না করার পর পুকুরের পাড়ে রেখে ব্যবহৃত বাসনপত্র সাবান মাখিয়ে পুকুরের জলে সেইগুলো ডুবিয়ে মাজা ও ধোয়া হয়। জামা কাপড় থেকে শুরু করে বিছানার চাদর এবং অন্যান্য কাপড়ের জিনিস কাপড় কাচার সাবান বা সোডা মাখিয়ে পুকুরের জলে ধোয়া হয়ে থাকে। বাড়ির নানা নোংরা বা বর্জ্য জিনিস পুকুরে ফেলা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে পুকুরের জলে মলমূত্র ফেলা হয়ে থাকে। পুকুরের জলে অনেকেই সারা গায়ে সাবান মেখে স্নান করে থাকেন। অনেক বাড়ির ব্যবহৃত নোংরা জলের নিকাশি নালীর মুখ পুকুরে করা থাকে। চাষাবাদের জন্য নানা প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। বর্ষাকালে চাষের মাঠ যখন জলমগ্ন হয়ে যায়, তখন ওই রাসায়নিক সার ও কীটনাশক জলে ধুয়ে যায় এবং সেই জল বয়ে এসে পড়ে পুকুরে। পুকুরের জল দূষণ রোধ করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম রাসায়নিক পদার্থ, জল দূষিত করার মতো পদার্থ, সাবান ও নোংরা জিনিস যেন জলে ফেলা না হয় বা কোনো রকমভাবে তা এসে পুকুরের জলে না মিশতে পারে। আর শেষে বলতে হচ্ছে, অনেক সময় কাজে আর লাগবে না বলে মাছ ধরার ছেঁড়া জাল, পুরনো বড়শি বা মাছ ধরার ছিপের ছেঁড়া সুতো পুকুরের জলে ফেলে দেওয়া হয়। এই সব জিনিসগুলো পুকুরের জলে পড়লে পুকুরের মাছ এবং জলজ প্রাণীর প্রাণঘাতী হওয়ার আশঙ্কা থেকে যায়। পুকুরের জল দূষিত হলে পুকুরের মধ্যে থাকা জলজ উদ্ভিদের এবং জলজ প্রাণীর ক্ষতি অবশ্যম্ভাবী। সাথে সাথে দূষিত পুকুরের জলে মানুষেরও ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই লাউদাতো সি পত্রের পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে মহামান্য পোপ লিওর উপদেশ অনুযায়ী আমাদের ছোট ছোট ব্যাপারগুলোর ওপর বিশেষ নজর দিতে হবে একটি সুস্থ পৃথিবী পাওয়ার জন্য।